কারা কারা আমার মতো ডিম প্রেমী আছো বলো তো? তাহলে আজকের ডিমের রেসিপিটি তোমাদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যান্স কুকিং। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ডিম কষা বা ডিম কারির একটি সুন্দর রেসিপি। তাহলে চলো দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক। আমি 4টে মুরগির ডিম নিয়ে নিয়েছি। সেই ডিমগুলোকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর একটি বড় সাইজের আলু 6 ভাগ করে কেটে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল ও লবণ অ্যাড করে ডিমটা আমরা সেদ্ধ হতে দেব। ডিম সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। 10-12 মিনিট মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডিমগুলোকে আমরা ভালো করে সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ হতে হতে আমরা মশলাটা প্রিপেয়ার করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটি বড় সাইজের টমেটো, পরিমাণ মতো আদা, রসুন ও লঙ্কা। এরপর একটি মিক্সিং জারে প্রথমে দিয়ে দিলাম আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা। এরপর 2টো এলাচ ও সামান্য পরিমাণে জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবং এরপরে সেই একই মিক্সিং জারে পেঁয়াজ দুটোও কেটে নিয়ে সেটারও একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার এদিকে ডিমগুলো পুরো পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। ডিম ও আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ ও দিয়ে দিলাম হলুদ। শেষে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা অ্যাড করে এটা ভালো করে আমরা মাখিয়ে নেব। লঙ্কার গুঁড়োটা বেসিক্যালি রঙের জন্যই, তোমরা চাইলে এটা বাদ দিয়েই করতে পারো। ডিম ও আলুগুলোকে আমরা বেশ ভালো করেই লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এরপর কড়াই গরম হয়ে এলেই তার মধ্যে তেল দিয়ে একে একে সেই ডিমগুলো দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ে রেখে ডিমগুলোকে আমরা বেশ লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে এলেই একে একে সেইগুলোকে আমরা তুলে নেব এবং সেই বেঁচে যাওয়া তেলেই লবণ, হলুদ মাখিয়ে রাখা আলুগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকেও আমরা বেশ লাল করে ভেজে নেব এবং ভাজা হয়ে এলে সেই আলুগুলোকেও একে একে আমরা তুলে নেব। এইবার সেই তেলেই অ্যাড করলাম একটি মিডিয়াম সাইজের তেজপাতা, সাথে দিলাম 3টে এলাচ ও একটা দারচিনি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজটা অ্যাড করে দেব। পেঁয়াজের পেস্টটা বেশ ভালো করে কুক করে নিতে হবে, না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেম একই রকম রেখে নাড়িয়ে চাড়িয়ে এটা আমরা কুক করে নেব। কিছুটা নেড়ে চেড়ে নিয়ে কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আদা, রসুন, টমেটোর পেস্টটাও অ্যাড করে দেব। মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো ও 1 চা চামচ জিরের গুঁড়ো। এরপর টেস্টের জন্য একটু দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো ও শেষে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। এইবার সমস্ত মশলাগুলোকে আমাদের বেশ সময় নিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং বেশ সময় নিয়ে কিন্তু এটা কুক করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যায় ততক্ষণ এইভাবে নেড়ে চেড়ে আমরা মশলাটা কষাতে থাকবো। কারণ মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে চিনি। আবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেব এবং যখন দেখব কড়াইয়ের গা থেকে মশলাগুলো এইভাবে ছাড়তে স্টার্ট করেছে তখন বুঝে নিতে হবে মশলা কষানো কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এইবার ভেজে রাখা ডিম ও আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম এবং ডিম আলু সহ মশলাটা আরও 1 থেকে 2 মিনিট আমরা এইভাবে কষিয়ে নেব। 1-2 মিনিট কুক করার পর যখন ডিম আলু সহ সমস্ত মশলাটা এইভাবে কড়াইয়ের গা থেকে উঠে আসছে তখন বুঝতে হবে মশলা কষানো একেবারে কমপ্লিট। এইবার এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ অনুযায়ী জল। জল দেওয়ার পর সমস্তটা একবার ভালো করে মিশিয়ে নিলাম এবং তারপরে আমার মনে হচ্ছে জলটা একটু কম হয়েছে, তাই আমি আর একটু জল অ্যাড করে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো জল অ্যাড করবে। জল দেওয়ার পর ডিম আলু সহ সমস্তটা আবার আমরা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবং এরপরে ডিম ও আলুগুলো ফুটতে স্টার্ট করলেই ঢাকা দিয়ে সেটা আমরা কুক হতে দেব 5 থেকে 7 মিনিট। 7-8 মিনিট পর দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে এবং প্রায় গ্রেভি টেক্সচার চলে এসেছে। এরপর আমরা সমস্তটা একবার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নেব। আমি মোটামুটি এরকম টেক্সচারেই নামাবো, তাই নামানোর আগে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। এইবার আরও একবার ঘি সহ সমস্তটা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিলেই আমাদের এগ কারি বা এগ কষা খাওয়ার জন্য একেবারে রেডি। এইভাবে ডিম রান্না করলে খেতে এত টেস্টি হয় যে শুধু গরম ভাত না, এছাড়াও পোলাও, ফ্রাইড রাইস বা লুচি পরোটার সাথেও এই রেসিপি অনায়াসেই খেয়ে ফেলতে পারবে।
বাড়িতে একবার এইভাবে ডিম কষা বানিয়ে দেখো, কথা দিচ্ছি দারুণ লাগবে। চলো আজ তাহলে এখানেই শেষ করলাম। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।